ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার অন্যতম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকেই বলেছেন যে গুরুজি, জিন, ভূত, প্রেত মানুষকে আক্রমণ করে, খুব সহজে তাকে ছাড়ানোর জন্য যদি কোনো মন্ত্র থাকে দিবেন। সেদিকে দৃষ্টি করে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি নিয়ে আসলাম। এত সময় দেখতে পাচ্ছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। একটি মন্ত্রে দুটি কাজ। একটি মন্ত্র দুটি কাজ। এই মন্ত্রটি দিয়ে তিল পড়া, তিল বাজারে মুদি দোকানেও পাওয়া যায়, দশকর্মা দোকানে পাওয়া যায় তিল, কালো তিল। সে তিল কিনে নিয়ে আসে, সে তিল অভিমন্ত্রিত করে ভূত ছাড়ানো সম্ভব হয়। আবার তিল যদি আপনি না সংগ্রহ করতে পারেন, মাত্র খালি জল, জল হলো জল পড়া দিয়ে আপনি মানুষকে সুস্থ করে তুলতে পারবেন। কিভাবে করবেন কাজটি সে বিষয়ে বলবো। তো মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে একটি কথা বলবো। দেখেন, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য। কারণ এক জায়গায় যদি মানুষ সব কিছু পেয়ে থাকে, তা এক জায়গার থেকে সে ভালোভাবে শিক্ষা নিতে পারে। এখানে সেখানে দৌড়দৌড়ি করে ভালোভাবে শিক্ষা নেওয়া সম্ভব হয় না। আর সঠিক মন্ত্র, সঠিক নিয়ম আমার চ্যানেল আমি দিয়ে থাকি আপনাদের জন্য। দেখেন, আপনাকে একটা মন্ত্র দিলাম ভুল, অথবা মন্ত্র দিলাম, নিয়ম দিলাম ভুল, আপনি কষ্ট করে সাধনাটি করলেন, সফলতা আসলো না, আপনার মনে, আপনি আমাকে কিছু না বলেন, মনে তো একটা কষ্ট লাগবে, তাই না? যে আপনি একটা নিঃশ্বাস করেছেন, আপনার মনে একটি কষ্ট লেগেছে, সেই কষ্ট দিয়েই আমার সব কিছু শেষ হয়ে যাবে। কারণ আপনি একটি নিঃশ্বাস করেছেন, সেই নিঃশ্বাসটি স্বয়ং সৃষ্টিকর্তা উনি আমাকে ছাড়বেন না। উনি আমাকে অবশ্যই আপনার নিঃশ্বাসটি আমার গায়ে তাপ লাগিয়ে দিবেন, যাতে আমার ক্ষতি হবে। কি ক্ষতি হবে জানেন? কিছু হলেও আমার কর্মক্রিয়ার ক্ষতি হবে। তো আমি কেন নিজের ক্ষতি ডেকে আনবো বলেন তো আপনাদের সাথে মিথ্যা কিছু দিয়ে? কোনো মানুষ চায়? কারা চায় জানেন? যারা বুঝে না যেগুলি মিথ্যা জিনিস বাইরে দিলে নিজের ক্ষতি হয়, যারা বুঝে না তারা এগুলো দাদারচে দিতে থাকে। আবার তারাই বিপদের সম্মুখীন হয়ে বাঁচার জন্য এদিকে সেদিকে দৌড়দৌড়ি করে। প্রকাশ্য অনেকে বলেন, আমাকে বলে, আমি যে চ্যানেল আছি না, অনেকে আমার কাছে বলে যে কবিরাজি কাজ করেন, তান্ত্রিক ক্রিয়া কাজ করেন, ওনারা এই বিপদ হয়েছে, সেই বিপদ হয়েছে, উনি এখানে বিপদে পড়েছে, সেখানে বিপদে পড়েছে, উনি বাঁচবে কিভাবে, এইরূপ ইত্যাদি ইত্যাদি অনেকে কথা বলে। গুরুজি যে কোনো ভাবে হোক এরকম সেরকম আমাকে রক্ষা করেন, বা এরকম ইত্যাদি ইত্যাদি কথা বলে। কিন্তু তন্ত্র ক্রিয়ার জগৎটাকে জানেন? এই জগতে আপনি নাম লেখানোর আগে সর্বপ্রথম আপনি একটি কাজ করবেন। তান্ত্রিক ক্রিয়ার জগতে আপনি লেখার আগে কাজ করবেন, আপনার নিজেকে কিভাবে আত্মরক্ষা করতে হয়, নিজেকে কিভাবে আত্মরক্ষা করতে হয় সেটা আপনার শিখতে হবে। আপনি নিজেকে আত্মরক্ষা করতে শিখলেন না, আপনি একজন তান্ত্রিক হয়েছেন, কিভাবে আপনি বাঁচবেন বলুন তো? আপনি যখন এই তান্ত্রিক কাজের জন্য সামনে আগাবেন, তান্ত্রিক ক্রিয়া করার জন্য মাঠে আপনি পা রাখবেন, আপনার অনেক অসংখ্য শত্রু হয়ে যাবে তান্ত্রিকরা। বাঁচবেন কিভাবে? আপনাকে একটার পর একটা ক্ষতি করতে থাকবে, আপনাকে একটার পর একটা আঘাত করতে থাকবে। আপনি তখন নিজেই নিস্তব্ধ হয়ে যাবেন, বাঁচতে পারবেন না। আমার কাছে আছে অস্ত্র, কিন্তু প্রয়োগ করি নাই। কি অস্ত্র আছে জানেন? আপনি তান্ত্রিক ক্রিয়া করছেন, আপনার কি নাম এটা জানলেই আমার যথেষ্ট হবে। আপনার তান্ত্রিক ক্রিয়া কার্যকলাপ বন্ধ করতে আমার সময় লাগবে একটু। আপনার জনম জন্মান্তরের সাধনা, জনম জন্মান্তরের শিক্ষা সব ভস্ম হয়ে যাবে। বই আপনার ঘরে আছে, কিতাব আপনার ঘরে আছে, কাজ করবে না। এতদিন কাজ করছে, এখন করবে না। আছে অস্ত্র, এগুলো ইউটিউব চ্যানেলে যাবে না, আমি দিব না। মানুষের ক্ষতি হবে, কেউ কাউকে ছাড় দিবে না। একটু বেঁধে গেলেই
গন্ডগোল লাগাই দিবে। অনেকের ধৈর্য নেই, আমি বুঝি তো, দেখি তো, অনেকের ধৈর্য নেই। তান্ত্রিক জগৎ হলেই হবে না, ধৈর্যের কোনো প্রয়োজন আছে। আপনি ভালো কিছু শিখবেন, সৃষ্টিকর্তা আপনাকে ভালো কিছু দিবে। কিভাবে দিবে? আপনার ধৈর্য নেই, আপনি হুটহাট করে একটি ক্ষমতা পাচ্ছেন, মানুষের উপর প্রয়োগ করে দিচ্ছেন। জানেন না তারপরও প্রয়োগ করেন, আর যদি জানেন তো মেরে দিবেন। সৃষ্টিকর্তা জানে যে কে কি পারবে, কার দ্বারা কি সম্ভব, তাকেই সেই প্রশিক্ষণ উনিও দিয়ে থাকে। ওনার সৃষ্টিকর্তার প্রশিক্ষণে আমি শিক্ষিত, আর আমার প্রশিক্ষণ দিয়ে আবার আপনাকেও আমি জানাইতেছি। দেখেন তো, এভাবে এই পৃথিবীটা। আমি পৃথিবীতে মায়ের গর্ভ থেকে যখন এসেছি, আমি কি কিছু শিক্ষা করে এসেছি? না, আমি এসে শিখেছি। কিভাবে শিখেছি? এই গুরুদেবের মাধ্যমে, বিভিন্ন গুরুদেবের মাধ্যমে শিখেছি। আর সৃষ্টিকর্তার, স্বয়ং সৃষ্টিকর্তার আশীর্বাদ আমার প্রতি আছে, তার সুদৃষ্টি আমার প্রতি আছে। আর আমার একটি গভীর মনোযোগ ছিল সৃষ্টিকর্তার প্রতি, বিশ্বাস যে সে আমাকে বৈমুখ করবে না, তা আমি অনেক কিছু সামনে অগ্রসর হতে পারবো। এটা আমার একাগ্রতা ছিল, তাই পেরেছি। আপনিও পারবেন, একটু চেষ্টা করেন ধৈর্য সহকারে। যাই, কথা অনেকটা বলে ফেলছি, সেদিকে না বলিয়ে, যদি আমার এই বকবকানি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় পাওয়ারফুল ভিডিও। এই যে বলেছি, এই ক্রিয়াগুলি, পাওয়ারফুল ক্রিয়াগুলি আমি, আমার এক কেতাব আছে শিব শক্তি, সেই কেতাবের ব্যাচ আমি দিয়ে আছি, সেখানে দিয়েছি, সেখানে পাবেন। কিন্তু সেই কেতাবের কোনো আলোচনা, সেই কেতাবের কোনো মন্ত্র, মূল রহস্য আমি এই চ্যানেলে প্রকাশ করতে পারবো না, সম্ভব না। কারণ তারা যদি, যারা এই কিতাব সংগ্রহ করেছেন, তাহলে তাহারা মনে কষ্ট পাবেন। ঠিক আছে, তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছি। সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিন। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করতে হবে। রবিবার, বৃহস্পতিবার বাদে যে কোনো দিন ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করা শেষ করবেন। মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেলে যে কোনো অমাবস্যার দিন, যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রে উত্তর দিকে মুখ করে বসবেন, আসনে বসবেন, সামনে আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে খুব সুন্দর করে একাগ্রতার সাথে পরিষ্কার পরিধান কাপড় পরে নিজের দেহটাকে পবিত্র করে রৌদ্র মালা দ্বারা এই মন্ত্রটি 1008 বার পাঠ করে নেবেন। 1008 বার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে প্রয়োগ বিধি কিভাবে প্রয়োগ করবেন খুব সহজে বলে দিচ্ছি। আপনি একটি কাজ করবেন, আপনি যদি কালো তিল সংগ্রহ করতে পারেন তো করলেন, আর যদি তিল সংগ্রহ করতে না পারেন, জল দিয়ে কাজটি করবেন। জল দিয়ে কাজটি কিভাবে করবেন সেটিও বলে দিব। কিন্তু এই মন্ত্রটি অবশ্যই আপনারা দেখে নেবেন, কণ্ঠস্থ আমি বললাম না, তাহলে ভিডিওটি বড় হতে যাচ্ছে। ঠিক আছে, বললাম না তো। এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করার পরে আপনারা নতুন একটি কলসি সংগ্রহ করবেন, মাটির কলসি। ঠিক আছে, নতুন মাটির কলসি সংগ্রহ করবেন। কলসি যখন আপনি সংগ্রহ করতে যাবেন কুমারশালায় গেলে সেখান থেকে কলসি সংগ্রহ করবেন। এমন একটি কলসি, 6 ছোট্টর ভিতরে একটি মাটির কলসি সুন্দর দেখে নেবেন, কালো দাগ যাতে কলসিতে না থাকে, চেরা ভাঙা ফাটা যাতে না থাকে, সেভাবে একটি কলসি আপনি সংগ্রহ করবেন। এক দামে সংগ্রহ করবেন, কোনো মূলামূলি করবেন না। আপনি কলসিটি হাতে দিয়ে বলবেন কুমারশালায় যেটার মূল্য কত, উনি যেভাবে বলবে সেটাই আপনাকে দিতে হবে। এরপরে আপনি ওই কলসিতে করে আপনি প্রতিষ্ঠা পুকুরের আপনি ওই প্রতিষ্ঠা পুকুরের জল সংগ্রহ করবেন। প্রতিষ্ঠা পুকুরের জল, ঠিক আছে। তো প্রতিষ্ঠা পুকুরের জল বলতে কি, যেই পুকুর বান্ধানো আছে, যেই পুকুরে স্নান করে মানুষ, জল ওই পুকুরের থেকে নিয়ে ভাত রান্না করে ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করে, প্রতিষ্ঠিত পুকুর। ঠিক আছে, সেই পুকুরের জল আপনার প্রয়োজন হবে, আপনি এই কলসিতে নেবেন। তো এরপরে আপনি এই জল নিলেন, এরপরে নিবেন ওই যে বললাম 1 মুঠ তিল নিবেন হাতে। তো 1 মুঠ তিল হাতে নিয়ে আজকে যে মন্ত্রটি বলেছি না, এই মন্ত্রটি আপনার পাঠ করতে হবে। এই মন্ত্রটি পাঠ করবেন এই তিলে খুব সুন্দর করে, কমপক্ষে আপনার কমপক্ষে মনে করেন 3 বার, কমপক্ষে 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করবেন, 3টা ফুঁক দেবেন ওই তিলে। ফুঁক দিয়ে আপনি ওই তিলগুলি কলসির যে জল আছে সেখানে ছুঁড়ে মারবেন। ঠিক আছে, ওইখানে ছুঁড়ে মারবেন। ছুঁড়ে মারার পরে যা কলসিতে যায় আর যা বাইরে যায়, যা অসুবিধা নেই, ছুঁড়ে মারলেন, আপনি কলসির ভিতরে মারলেন, বাইরে 2-4টা গেলে কোনো অসুবিধা নেই, ছুঁড়ে মারবেন। তারপরে ওই যে ভূতে বা ডাইনিতে বা প্রেতে যে লোককে ধরেছে, ওই ব্যক্তি
ওই ব্যক্তি, ঠিক আছে, কথাগুলি কিন্তু শুনে রাখবেন, আপনি ওই যে রোগী আপনার, সেই রোগীকে নিয়ে আসবেন, নিয়ে এসে তার একটা চোখ বন্ধ করে, এক চোখ, যে কোনো এক চোখ বন্ধ করে এক চোখ দিয়ে তাকাতে বলবেন। ওই যে কলসিতে যে জল আছে, কলসির জলের দিকে তাকাবে, এক চোখ দিয়ে তাকাবে। তাকালে দেখবে ওই এক চোখ দিয়ে যখন তাকাবে তখন ওই কলসির জলের ভিতরে সেই ভূত নিজস্ব রূপ নিয়ে হাজির হয়েছে, সেটা কিন্তু দেখা যাবে। ঠিক আছে, সেটা দেখা যাবে যে তার প্রকৃত রূপ ভেসে উঠেছে সেই জলের ভিতরে। তো এই যে আপনি দেখলেন যে তার প্রকৃত রূপ ওই জলের ভিতরে ভেসে উঠেছে। তো এখন আপনি এই যে জল কি করলেন, দর্পণ করে দেখলেন যে তার ভিতরে কে আছে, কোন জিন আছে, কোন প্রেত আছে, কোন ভূত আছে দেখলেন, তাই না? তো এবার তাকে, আপনার কাছে যে মন্ত্র আছে, বা আমার চ্যানেলেও ভূত প্রেত সরানোর জন্য অনেক মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে আপনি কিন্তু নিজেই একে দূরে সরিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো না হয় আমি এই বিষয়ে আরো অনেক ভিডিও অনেক দিয়েছি। আবার আপনারা খুব সহজে কিভাবে ভূত প্রেত থেকে মুক্তি পাবেন সেভাবে আরো অনেক ভিডিও আমার কাছে আছে, আমি একে একে সেগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।